Hello, dear viewers. This is Ratul Rido and welcome the World Cup show. আবার মেসিকে নিয়ে কথা বলতেই বেসিক্যালি আসলাম। তো অল টাইম গোল স্কোরার, সবচেয়ে বেশি গোল দেওয়া বিশ্বকাপে এই মুহূর্তে মেসি 18টা গোল দিয়ে যিনি সবার উপরে আছেন। কিন্তু একটা ভয়েরও কারণ আছে, যেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। সেও কিন্তু খুব তাড়াতাড়ি মেসিকে ছুঁয়ে ফেলবেন, এমনকি মেসিকে অতিক্রমও করে যেতে পারেন, কারণ হি ইজ নাও অনলি 27 ইয়ার্স ওল্ড। সে প্রবাবলি আরো দুটো বিশ্বকাপ খেলবে, তো তার অনেকগুলো গোল করার এখনো অনেক সুযোগ আছে। এমনকি এই বিশ্বকাপের মধ্যেও হয়তো মেসিকে ক্রস করে যেতে পারেন, তাতে আমি মোটেও অবাক হব না। বাট যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে, অনেক কথাই বলতে চাই, আমি গালি দিতে পারছি না। ব্যাপারটা হচ্ছে কিছু প্রাসঙ্গিক কথা চলে আসে অনেক সময়, যেগুলো আমি মাথায় আছে বাট মুখে আনতে চাই না, সত্যি আনতে চাই না। আমি সত্যি বলছি, আমি গালি। তো ওই ব্যাপারে কথা নাই বাবু, প্রশংসার কথাই বল। আহ প্রথম গোলটা যেটা মেসি করলো এবং একটা পেনাল্টি মিস করলো, যেটা ভীষণ ভীষণ আপসেট ছিল, তার নিজের জন্য, তার ফ্যানদের জন্য, আমাদের জন্য, প্রত্যেকের জন্য। তারপরে প্রথম গোলটা যখন উনি করলেন, সাধারণ একটা গোল ছিল ওইটা। এবং লাস্ট গোলটা, আমি প্রথম গোলটার থেকে দ্বিতীয় গোলটাকে বেশি এগিয়ে রাখছি, কারণ হচ্ছে দ্বিতীয় গোলটার পুরো গোলটার বিল্ড আপ কিন্তু মেসি করেছিল, এবং মেসি পাস দিয়েছিল আলভারেজকে। ওইখানে গোলটা আলভারেজের হওয়ার কথা ছিল, সেটা কিন্তু ক্লিন শিটটা ওইখানে অস্ট্রিয়ার যে গোলকিপার ছিলেন অত্যন্ত সুন্দরভাবে ক্লিন শিট করেছেন। পরে ফিরতি বল মেসি জালে জড়িয়ে দিয়েছেন, এবং এটা মেসির ক্যাপাবিলিটি, ক্লেভারিটি, যাই বলেন। একদিন পরে ওনার জন্মদিন, শুভ জন্মদিন লিও মেসি। তো 39 বছর বয়সের একটা লোক, একটা বুড়ো লোক, এই বয়সে এসেও এরকম 90 মিনিট ধরে খেলতে পারেন এবং এই লেভেলের ইন্টেন্স ম্যাচ দিতে পারেন, সেটা আসলে ভাবা যায় না। তারপরে হচ্ছে, যদি বলি যে আর্জেন্টিনা অন্য সবাই কেন পারছে না, মেসি কেন একা? অন্য সবাই পারছে না এটা তো ঠিক না। আসলে একা মেসি তো আর খেলতে পারে না। হ্যাঁ, গোল স্কোর করতেছে মেসি, বাট খেলছে সবাই, এটা মানতে হবে আপনার। হ্যাঁ, কিছু ল্যাকিংস আছে, যেমন ডিফেন্সে অনেক ঝামেলা আছে, মাঝমাঠ মোটামুটি, বাট মেসি তো মেসি। আর যদি বলি যে অস্ট্রিয়া, অস্ট্রিয়া ভীষণ ভালো খেলেছে। ওই যেভাবে ইউরোপিয়ান টিমগুলো খেলে ঠিক সেভাবেই অস্ট্রিয়া খেলেছে, হাই প্রেসিং ওদের ওটা ছিলই। তো অস্ট্রিয়া দারুণ খেলেছে। এরপরে আমি বলতে চাই আর্লিং হালান্ড এবং এমবাপ্পের কথা। মানে এরাও ভাই পাঞ্জাব, ভাই একটা বুড়া লোক দুটা ম্যাচে 5টা গোল করেছে, তোমাদের কেন তার পিছু পিছু যেতে হবে? তোমরা 2 ম্যাচে 2-2 করে চার চারটা গোল দিয়ে দিয়েছো। আজকে আবার হ্যারিকেনের খেলা আছে, হ্যারিকেন আগের ম্যাচে দুটো গোল করেছিল, এবারও হয়তো দুটো তিনটে করে ফেলতে পারে। ইউ নেভার নো, হি ইজ এ গোল মেশিন। আর্লিং হ্যালান্ড একজন গোল মেশিন, আর কিলিয়ান এমবাপ্পে কমপ্লিট ফুটবলার। আই লাভ ইট, আই লাইক হিম এ লট। আমার আরো একজন পছন্দের খেলোয়াড় আছে, ব্রাজিলে খেলে থাকেন উনি, রাফিনিয়া। যদিও উনি ইনজুরির কারণে এই মুহূর্তে মাঠের বাইরে আছেন, জানি না উনি এই বিশ্বকাপের মধ্যে ফিট হয়ে আবার ফিরতে পারবেন কিনা। আশা করি ফিরতে পারবেন। তো সেটাই বলার ছিল যে ভাই, বুড়া লোকটা গোল করে এগিয়ে যাচ্ছে, তোমাদের কেন পিছন থেকে তাকে ধাওয়া করতে হবে? এটা ছেড়ে দাও না, ছেড়ে দাও ভাই। বাট ওভারঅল বিশ্বকাপটা জমে গেছে। আর আজকে রোনালদোর খেলা আছে। আগের ম্যাচে তো রোনালদো কি করেছেন সেটা আপনারা সবাই জানেন। হ্যাঁ, প্রথম গোলটার কথা এবার একটু আসি আমি। গতকালকে যে প্রথম গোলটা লিওনেল মেসি দিয়েছে আলমাদা, যেখানে এখানে টস দিয়েছে, বা ওটাকে ফুটবলের পরিভাষায় ওয়ার্ডটা আমি ভুলে গেছি এই মুহূর্তে। ওইটা কিন্তু আমার পর্তুগালের প্রথম ম্যাচটার কথা আমার মনে পড়ে যাচ্ছিল, কারণ ওইখানে কিন্তু সেম পজিশনে, যে পজিশন থেকে লিওনেল মেসি গোল করেছিলেন, ওই সেম পজিশনে ব্রুনো মার্স ছিল, সরি ব্রুনো ফার্নান্দেজ ছিল। ব্রুনো মার্স একজন সিঙ্গার,
ব্রুনো ফার্নান্দেজ ছিলেন, আর আলমাদা যেখান থেকে ডস দিয়েছেন বা পা সরিয়ে নিয়েছেন বলে টাচ করার ওই পজিশনে ছিল ক্রিস্টিয়ানো রোনালদো, বাট ওখানে ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু নিজে গোল করার জন্য বলটা বাইরে মেরেছিলেন এবং ব্রুনো ফার্নান্ডেজ ওখানে মাটিতে লেগে পড়েছিলেন একেবারে, যে কি করলেন আপনি, মানে কি করলাম, এটা তো আমি আমার ইজি গোল হয়েছে, এইটাই উনি ওখানে বোঝাতে চেয়েছিলেন আমার যেটা ধারণা। তো ওভারঅল মেসিময় বিশ্বকাপ হচ্ছে, মেসির সাথে সাথে আরো যাদের উপরে স্পটলাইট ছিল, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, হ্যারি কেন, এরাও জ্বলে উঠেছে এবং এদের মধ্যে একটা দারুণ ফাইট হবে আমি আশা করছি গোল্ডেন বুটের জন্য, গোল্ডেন বলের জন্য। সো ওভারঅল গতকালকের ম্যাচগুলো দারুণ ছিল, যদিও আমি ফ্রান্সের ম্যাচটা পুরোটা দেখতে পারিনি, আমি ফার্স্ট হাফ দেখেছিলাম এবং সেকেন্ড হাফের মানে যখন ফার্স্ট হাফে বৃষ্টি শুরু হয়েছিল, হাফ টাইমের সময় ওখানে বজ্রপাত হয় এবং বজ্রপাতের জন্য বজ্রপাত 12 কিলোমিটারের মধ্যে যদি বজ্রপাত হয় তাহলে 2 ঘন্টা খেলা বন্ধ থাকবে, এটা ফিফার এবছর নতুন নিয়ম করেছে। তো সেই নিয়মের হিসাবে খেলাটা 2 ঘন্টা পরে শুরু হয়েছিল, আহ যার কারণে আমি আসলে তখন ঘুমাই গেছিলাম, যার কারণে দেখতে পারিনি। সো ওভারঅল আমার কাছে বিশ্বকাপটা এবার দারুণ লাগছে, দারুণ এনজয় করছি প্রত্যেকটা ম্যাচ, হয়তো প্রত্যেকটা ম্যাচ দেখতে পাচ্ছি না কারণ আমাদের বাংলাদেশে লেট নাইটে খেলা হচ্ছে, ভোরে খেলা হচ্ছে, তো সব খেলা কর্ম অবস্থায় থেকে দেখা সম্ভব না। তো আজকে রোনালদোর খেলা যেহেতু 11টার সময় আছে, হোপ আই উইল ওয়াচ হিজ ম্যাচ টুডে। আমি জানি না আজকে ওনাকে প্রথম একাদশে রাখবে কিনা, কারণ লাস্ট ম্যাচটা উনি এত বাজে খেলেছেন ভাই। আমি রোনালদো ফ্যান না, বাট রোনালদোর মতো এত বড় মাপের একজন ফুটবলারের কাছ থেকে আসলে এরকম সিলি মিস্টেক্স, এইরকম ইয়ে আশা করা যায় না। হ্যাঁ, ওনার বয়স হয়েছে, এটা ওনার মেনে নিয়ে এখন অবসরে নেওয়া উচিত। এখন মেসি খেলে যাচ্ছেন, সেই জন্য যদি সেও খেলে যায় আসলে এটা কি বলবো, লিওনেল মেসি অন্য ব্র্যান্ডের জিনিস, অন্য মানে ওনাকে তো কেউ মানুষ হিসাবে অনেকে বলে তো হি ইজ নট এ হিউম্যান বিং, হি ইজ এ এলিয়েন, হইতেই পারে সেটা, ওই ডিবেটে আমি যাব না, বাট উনি যেটা করেন ওইটা সবাই করতে পারে না। হ্যাঁ, এক সময় আমি এরকম দেখতাম, ব্রাজিলিয়ান একজন ছিলেন আমার ভীষণ পছন্দের, রোনালদিনহো, উনি এরকম অস্বাভাবিক কিছু কাজ বাজ করতেন যেটা লিওনেল মেসি করে থাকেন। আরেকটা কথা, রোনালদো নাজারিও ব্রাজিলার, উনি কিন্তু বলেই দিয়েছেন এখন সবাইকে মেনে নেওয়া উচিত লিওনেল মেসি হচ্ছেন সর্বকালের সর্বসেরা ফুটবলার। আহ, একটা মজার ব্যাপার আমার, মানে মজা লাগে বিষয়টা ভেবে, যে ব্রাজিলিয়ান ফুটবলাররা যেভাবে আর্জেন্টাইনদের অ্যাডমায়ার করে, ব্রাজিলিয়ান সাপোর্টাররা সেভাবে আসলে করে না। তারা অ্যাকচুয়ালি এখন আর ব্রাজিল ফ্যান নাই, এখন বাংলাদেশে যারা আছে সব পর্তুজিল ফ্যান হয়ে গেছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফ্যান হয়ে গেছে, রোনাল্ডো নাজারিয়ার ফ্যান ওইভাবে নাই, কারণ এই প্রজন্ম তো তার খেলা দেখে নাই, বা রোনালদিনহো, রিভালদো, কাফু ওদের খেলা দেখে নাই, রবার্তো কার্লোস, তো এই কারণে এই পর্তুজিলের ফ্যান ওরা হয়ে গেছে, এখন ওদের কিছু বলার নাই, বাট এনজয় করলেই হলো ব্যাপারটা, এটাই হচ্ছে আসল ব্যাপার। আর আরেকটা জিনিস আমার মনে পড়ে গেল, সেটা খুব ভালো লেগেছিল, প্রথম ম্যাচের পরে, ফ্রান্সের প্রথম ম্যাচের পরে কিলিয়ান এমবাপ্পে যখন ইয়াতে আসছিলেন, প্রেস কনফারেন্সে আসছিলেন, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মেসি 3টা গোল করেছে, তুমি 2টো করেছো, আর্লিং হালান্ড 2টো করেছে, হ্যারি কেন 2টো করেছে, তোমার কাছে কাকে সেরা মনে হয়? তো তিনি বলেছে ইটস ক্লিয়ার মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তো সেখানে কিলিয়ান এমবাপ্পের মতো বোদ্ধারা যখন মেনে নেয়, রোনালদো নাজারিও যখন বলে যে সর্বকালের সর্বসেরা প্লেয়ার হচ্ছে লিওনেল মেসি, সেখানে আমি কি বলতে পারি, আপনি আমি আর, মানে আমরা যতই তাকে খর্ব করার চেষ্টা করি পেনাল্টি মিস নিয়ে, যতই তাকে ট্রল করি, যত কিছু নিয়ে ট্রল করি, আসলে সেগুলো আমাদের সাথে কতটা যায় বা আমরা তাকে ট্রল করার যোগ্য কিনা সেটা নিয়ে প্রশ্ন ওঠে। সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং মাই ভিডিও।